আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি থাইল্যান্ডের পাতায়া সিটিতে একটা শর্ট বিজনেস ট্রিপে। আমরা ব্যাংককে আসছিলাম, তো ওখান থেকে আমরা জাস্ট 2-3 দিনের ছুটি নিয়ে পাতায়া চলে আসছি। আমরা একটু চিল করব, রিল্যাক্স করব। ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না, এরপরও চিন্তা করলাম 2-3 দিন মিলায় একটা ব্লগ বানায় ফেলি। তো এই ব্লগে থাকছে আমরা পাতায়াতে নেক্সট 2-3 দিন কি করতেছি এটার সব কিছু। তো এখন বাজে হচ্ছে কয়টা বাজে, দুপুর 3টার মতো বাজে, 3টা 3:30 বাজে। হালকা করে রেডি হয়ে নিচ্ছি, একটা শার্ট পরছি। এখন আমরা পাতায়াতে একটা বাইক নিয়ে ঘুরবো। অলরেডি বাইক নেওয়া হয়ে গেছে, আর ব্লগটা এখন শুরু হচ্ছে কারণ লাস্ট দিন আমার জ্বর আসছিল, বৃষ্টিতে ভিজছিলাম, ঠান্ডায় সাইনাস অবস্থা খারাপ। তো আজকে আমরা ঘুরতে বের হব, খাবো। তো চলেন আপনাদেরকেও একসাথে ঘুরাই। আর ওই যে পিছিয়ে আকিফ রেডি হচ্ছে। আমরা আমাদের হোন্ডা নিয়ে বের হয়ে যাচ্ছি। এবার আমরা একটা PCX নিছি বরাবরের মতো। আকিফ, আজকে আমরা কোথায় কোথায় খাবো? আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট দেখছি, একটা বুফে খাবো। বুফে? কেউ পাতায় এসে কেউ বুফে খায়? আমি থাই বুফে কখনো খাই নাই, আজকে আচ্ছা, থাই বুফে খাবো, হালাল। আবার পাইছি, কি বলে, একটা স্ট্রিট ফুড কালকে দেখছি না, ওটাও খাবো আজকে রাত্রে। লাইন ধরে মানুষ খাইতেছে। একটা মুসলিম স্ট্রিট ফুড দেখছি, ওটায় মানুষ লাইন ধরে খাচ্ছে, তো ওইটাও আমরা খাবো। চলেন বেরোই। এই যে আমরা সুন্দর হয়ে রেডি হয়ে বের হইছি না, এই যে হোন্ডায় উঠছি, 5 মিনিটের মাথায় আমাদের গ্যাঞ্জাম লেগে যাবে। আকিফ বলবে ও কই যাবে, মানে ও কই যাবে বলতে আমরা কোথায় যাব আমাকে বলতে, আর আমি বলবো আমি জানি না, তুমি কোথায় যাবা তুমি ঠিক করো। ঠিক আছে, এই নিয়ে আমাদের আধা ঘন্টা মন কালাকালি চলবে। এর মধ্যে হোন্ডা চলতে থাকবে, গন্ডগোল চলতে থাকবে। এরপর আমরা রাস্তায় থামবো, যেটা ভালো লাগে সেটাই নেমে খাবো। তো এটাই আমি শুরুতে বললাম যে চলো ঘুরি, যেখানে ভালো লাগে নেমে খাবো। প্রথমে আমার কথা ভালো লাগবে না, আধা ঘন্টা হবে, তারপরে ভালো লাগবে। কোথায় যাচ্ছি আমরা জানি না। এখন আমরা হাইওয়েতে আছি, ওই আর একটা খাবারের দোকানেই। আকিফ খুঁজে খুঁজে বের করছে, ওই যে ম্যাপ চলতেছে। আসি, কি রে, হোন্ডা নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে যাবে নাকি? না, সেই জায়গাটা আমাদের আগে কখনো আসা হয় নাই। এবার সব নতুন কিছু এক্সপ্লোর করব। বাই দ্য ওয়ে, এটা মনে হয় আমার পাতায়াতে মানে 15 না হলে 16 বার, আরো বেশিও হইতে পারে। কি কি নিলা? চিকেন ফ্রাইড রাইস, বিফ লার্ড আর চিকেন স্টেক। আচ্ছা, ফ্রাইড চিকেন স্টেক, নতুন জিনিস দেখলাম। আর হচ্ছে একটা লেমন টি। এই হচ্ছে আকিফের লেমন টি। কেমন? বেশি মিষ্টি বানাচ্ছে। আচ্ছা, আর আমি হচ্ছে আজকে খাবো, কি জানি খাবো আকিফ, ওই যে ওই দোকানটার নাম কি জানি, বোবা সানডে, মেজু, ওই তো কিছু একটা, ওইটার বোবা সানডে খাবো। ওইটা আমরা বালিতেও খাইছিলাম, চায়নাতেও খাইছিলাম, অনেক মজা। খাবার চলে আসছে, এটা হচ্ছে স্পাইসি বিফ লার্ভ, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস বিগ সাইজ। একটা রাইস দিলে হয়তো পারিয়া, মাছ দিলেই হয়তো। কত দিছে দেখছো? ফ্রাইড রাইসের কোয়ান্টিটি অনেক, মানে এইটা মিনিমাম 4 জন মানুষ কিছু না হইলেও খাইতে পারবে। এরপরও দেখবেন আমরা খেয়ে শেষ করছি, মানে এতটুক করে খাইলে 4 জন খেতে পারবেন আর কি। আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন স্টেক, এটা আকিফের। লার্ভটা কেমন? মজা না? একটু ট্রাই করি। মজা। কেমন? মজা। এটা হচ্ছে আকিফের চিকেন স্টেক, এটাও নাকি বেশ ভালো। আমরা খাওয়া শেষ করতে পারি নাই, এই রাইসটা আমরা বলছি কাউকে দিয়ে দিতে,
প্যাক করে। আর এত কিছু খাইছি, আমাদের বিল আসছে মাত্র 400 বাট। তো এখন চলেন আমরা কই যাব? জানি না, ঘুমাবো। কেন ঘুমাবো আকি? চলো আমরা ওই যে পাতায়া লেখাটার পিছে একটা জায়গা আছে না, আমরা যে আগে বসতাম, মনে আছে পিয়ারের মতো, ওখানে চলো যাই। হোন্ডা দিয়ে এই পাহাড়ি রাস্তা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা ভিউ পয়েন্টে। এখানে সবাই একটু ব্যায়াম ট্যায়াম করতেছে, বাট আমরা এখানে বসে সমুদ্রটা এনজয় করব। ওই যে দেখেন ভিউ পয়েন্টটা কত সুন্দর। এরকম একটা ভিউ পয়েন্টে দাঁড়ায় আমাকে যদি কেউ বলে সারাদিন ব্যায়াম করতে, আমি সারাদিনই করব, সারাদিনই হাঁটাহাঁটি করব, নড়াচড়া করব। এই চিলটা একটু চাইছিলাম। এখানে কি কোনো ক্যাফে আছে? একটা ক্যাফে থাকলে বসে বসে কফি খাইতাম। জোস। মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ আর কি যে একটা ওয়েদার। এখন আমরা চলে যাচ্ছি এই ক্যাফেটায়, একটা কফি খাবো আর সমুদ্র এনজয় করব। আমরা কিন্তু এখন অনেক হাইটের উপর, মানে পাহাড়ের উপর। ওই যে নিচে দিয়ে হচ্ছে গাড়ি যায়, আর এটা হচ্ছে একটা জেটি ঘাট, এটা দিয়ে হচ্ছে কোরাল আইল্যান্ডে যায়। ইনশাল্লাহ কাল পরশু এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাব। আর এই হচ্ছে ক্যাফেটা। এখান থেকে আকিফ হচ্ছে আমার জন্য একটা গরম ক্যাপাচিনো অর্ডার দিচ্ছে। আর আজকে সন্ধ্যাটা এখানেই থাকবো, এখান থেকে আর কোথাও নড়বো না। সন্ধ্যা বিকাল এখানেই হয়ে যাক। পাহাড়ের উপর বসে সমুদ্র দেখতে দেখতে একটা সুন্দর কফি দিয়ে আজকে আমাদের বিকালটা হচ্ছে। আর সাথে হচ্ছে যে একটা কি জানি নিয়ে আসছে, ক্রিসপি বাটার। ক্রিসপি বাটার হলো না, পাপড়ের মতো মিষ্টি হবে, যাবে ক্রিসপি বাটার। কেমন মজা? আমি একটা কফি দিয়ে ডুবাবো। ভেঙে যাবে, অনেক পাতলা। কফি বানান এই বিস্কুটটা কেন দেয় জানো? কেন? কফি বানানোর আগে শক্তি পাওয়ার জন্য। আজব, আমার বিস্কিটটা খেয়ে ফেললাম। আমি আর মনে করলাম বিস্কিটটা কেন দিচ্ছে একটু দেখি। যাই হোক, আকিফকে দিয়ে কফিটা বানাচ্ছি। হাফ চিনি দিও, আমি ডায়েট করতেছি, বেশি চিনি খাই না। দেখেন এখানে বসে গল্প করতে করতেই আমরা সন্ধ্যা বানাই ফেলছি। বিকালবেলা আমরা কফি টফি খেয়ে একটা নাইট মার্কেটে গেছিলাম। যেহেতু এটা একটা চিল ট্যুর, এর জন্য আমি আর কোনো ব্লগ বানাই নাই। তো রাতে বেলা হচ্ছে আমি একটু বের হইছি, একা একা ঘোরাফেরা করতেছি। আকিফ একটু বের হয়েছিল, কারণ আমি বের হইতে চাচ্ছিলাম না, আমি টায়ার্ড। তো এখন ও আমাকে নিতে আসতেছে। আমরা রাতে কোথাও একটা ডিনার করতে যাব। এখন কয়টা বাজে? এখন 12:30 মতো বাজে। আর পাতায়াতে এই টাইমটাই ঘুরতে ভালো লাগে। চলেন একটু ওয়াকিং স্ট্রিটে যাই। আমরা এখন আসছি একটা হালাল স্ট্রিট ফুড খাইতে। ওই যে ওই জায়গাটায়, ওখানে একটা খালা কি জানি বিক্রি করে, সবাই লাইন দিয়ে খায়। চলেন দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি খালা একটা খিচুড়ি বিক্রি করে, ভাত বিক্রি করে। আর এখানে কি কি আছে? এখানে চিকেন দেখা যাচ্ছে, চিকেন। আমি একটা ফ্রাইড চিকেন নিব। দুপুরে যে চিকেনটা খাইছিলাম ওইটা বেশ মজা ছিল। মুরগিগুলোর সাইজে একটু বড়, কিন্তু দুপুরে যেটা ছিল ওটাও হালাল ছিল, এটাও হালাল। তো চলেন একটা ফ্রাইড চিকেন খাই। খিচুড়িটা দেখে ভালোই মনে হচ্ছে। খিচুড়ি নিবা একটা আকিফ? একটা খিচুড়ি নিতে পারি, খিচুড়ির স্মেলটা ভালো। দুইটা দিচ্ছে, খালা ভালো হয়ে গেল নাকি? অবশ্য 80 টাকা, তো কোয়ান্টিটি ভালোই। এক প্লেট, বাবা, আবার একটু ক্রিসপিও দিল। এই হচ্ছে আমাদের 80 টাকার চিকেন ফ্রাই, আর সাথে একটা কমপ্লিমেন্টারি স্যুপ দিছে, হাড্ডি স্যুপ। হাড্ডি স্যুপ। কেমন? দুপুরেরটার মতো মজা? মজা, ওর থেকে মজা। চিকেনটা অসাধারণ মজা।
বিশেষ করে সসটা, এটা আরো ভালো লাগতো যদি চিকেনটা গরম থাকতো না, চিকেনটা ঠান্ডা। আমরা আবার খাইতে যাচ্ছি কারণ আমাদের পেট হালকা বললেও মনটা ভরে নাই। চলেন যাই। আমরা নাইট মার্কেটের মতো একটা জায়গায় চলে আসছি, মানে এখানে অনেক দোকান, অনেক খাবারের দোকান আছে, সি ফুড আছে। তো এখানেই হচ্ছে আমরা হালাল কিছু খুঁজতেছি, বেশ কয়েকটা কার্টি আছে। তো চলেন দেখা যাক কি খাই। কি অর্ডার দিছো? বাটার কর্ন। আর এটা কি? এগুলো র্যামেন দেখা যাচ্ছে, কোরিয়ান নুডলস, শ্রিম্প, এগ। আচ্ছা, ওয়াও, এটা খুব ভালো একটা জিনিস। এই কোরিয়ান র্যামেন গুলা এখানে জাস্ট ডিম দিয়ে রান্না করে দিবে। তো এটা আকিব খাক, আমি দেখি। আর এই খালার কাছে হচ্ছে একটা বাটার কর্ন অর্ডার দিয়েছে। চিজ দিচ্ছে এখন। কেমন? চিজ আছে, বাট ক্রিমি ফ্লেভারটা খুব মজা। মানে চিজ একটু খালা কি তুলনামূলক কম দিছে নাকি? চিজ কম দিছে, বাট বাটারের ফ্লেভারটা দারুণ। চিজটা না দিলে ভালো ছিল, চিজটা ভালো লাগতেছে না, বাট বাটারের মধ্যে যেই ও আমাদের র্যামেন উপরে হচ্ছে একটা ডিম আর শ্রিম্প, দাম নিছে 229, যেটা অনেক এক্সপেন্সিভ আমার মতে। আর এটা দিছে এতটুকু একটা বোলের মধ্যে। টেস্ট তো ভালোই, কারণ স্যামিয়াং এর ফ্লেভার আমি জানি। সাথে হচ্ছে শ্রিম্প আর ডিমের দামটা নিছে, আর সাথে হচ্ছে একটা লেমন টি। কিন্তু 3 পিস ডিম হিসেবে দাম অনেক বেশি। 3 পিস চিংড়ি আর একটা ডিম, তার মানে 250 টাকা, মানে ধরো তোমার 800 টাকার উপরে, তো অনেক বেশি না? সেটাই বলছি। দেখেন দিছে 3 টুকরা চিংড়ি, পুরাই লস। এই বিডির কাছে আর খাওয়া যাবে না। এর জন্যই ও খাওয়ার আগে আকি টাকা চাইছে। খায় টাকা না দেয়? হ্যাঁ, খাই যদি ওর সাথে গ্যাঞ্জাম করি। অনেক বড় সেবা। তো কিছু খাইতে পারেই নাই। আরেকটা দোকানে আসছে, সে আমাকে খুব প্রেসার করতেছে আমি যাতে ওর সাথে খাই, বাট আমি 7-Eleven-এ খাবো। সরি ব্রো, আমি খাবো না, আমি 7-Eleven-এ খাবো। আচ্ছা নাও নাও, অল্প একটু খাবো না। বিসমিল্লাহ। এটা হচ্ছে থাই নুডলস। মজা। হ্যাঁ, বেরিয়ে ঠকাইছে এর আগেরটা। দামও কম, মানেও ভালো। মানেও ভালো। দামে কম, মানে ভালো। কি নাম? আইরা হালাল ফুড। কাকলি ফার্নিচার না, আইরা হালাল ফুড, আইরা হালাল ফুড। এই দোকানটায় চলে আসলাম। এটা আমরা চায়নায় খাইছি, বালিতে খাইছি, এখন আমরা থাইল্যান্ডে খাবো।
দেখেই কি সুন্দর লাগতেছে, কি বোবা দেয় রে বাবা, মানে বোবা খেয়ে শেষ করা যায় না। আমার সুপার বোবা সানডেটা বানাচ্ছে। দিয়ে দে বেশি করে বেশি করে। এই হচ্ছে আমাদের মিক্স বোবা সানডে। এটা দাম হচ্ছে মাত্র 40 বাত, মানে ধরেন 150 থেকে 160 টাকা এরকম। ঠান্ডা যেহেতু লাগছে, জ্বর যেহেতু উঠছে এবং ঠান্ডা যেহেতু খাবই, ও আইসক্রিমটা যা দারুণ। এই ব্র্যান্ডটা বাংলাদেশে গেলে ফাটায় ফেলবে। 160 টাকা, বাংলাদেশে গেলে আর কত হবে? 350, 400, 500, 600। যদি 600 টাকাও খাই, দারুণ। কয়টা বাজে আকিব? 3:46। না এটা কি ঠিক? তুমি আমাকে মরা লাশের মতো ঘুম পাড়ায় রেখে চলে গেছো? হ্যাঁ না, ঘুরতে আসছি, তুমি তো আমাকে ঘুম থেকে উঠাবা নাকি? তুমি নিজের মতো করে তুমি ঘুরতে বেরোয় গেছো, তুমি ঘুরে টুরে আমি ঘুম থেকে উঠে চিৎকার করতেছি তুমি কই তুমি কই, ফোন দিয়ে শুনি তুমি বাইরে। আমি 2:46 মানে 1 ঘন্টা আগে উঠছি তোমার, এর চেয়ে বেশি আগে না। আজ এই রাজনীতিটাও পুরা নষ্ট। তুমি খাবার আমি খেয়ে ফেলবো। কে ফেলো? কই যাবা? অক্সিজেন ক্যাফে যাবো। এই লোক ক্ষুধা লাগছিলাম, কি করব? আমাকে, আমি রুমের মধ্যে মরার মতো ঘুমাচ্ছিলাম, আমাকে ঘুম থেকে ডাকে নাই, না ডেকে সে বের হয়ে চিল করছে, থাই মিল্ক টি খাইছে, ঘোরাঘুরি করছে। চা বানাও। চুপ থাকো ফালতু। এখন বাজে বিকাল 4টা, দিন পুরা শেষ। আমি রেডি টেডি হয়ে নামছি। এখন আমরা আজকে কি করব বলো? এখন আমরা অক্সিজেন বিচ ফ্রন্টে যাব। একটা কিছুতে যাব, গিয়ে বসে সমুদ্রটা দেখবো। আর ও বান্দা খাইছে পেট ভরা, স্পেশালি ঘুরতে এসে আমার ঘুম ভাঙেই না কেন আমি জানি না। কি একটা আজব কথা, আমার দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি ঘুরতে পারতেছি না। প্রতিদিনের এক কাহিনী। চলে আসছি অক্সিজেন ক্যাফেতে, খুব ভালো লাগতেছে, একদম বিচের সাথে। অনেকটা মারমেড রিসর্টের ভাইব দিচ্ছে না বলেন? এখন আস্তে আস্তে মানুষ আসতেছে, চলেন যাই। এই দেখেন মারমেডের মতো দোকানও আছে। ওয়াও। আচ্ছা, ওদের এই ক্যাফে গুলো একটা শয়তানি আছে বুঝছেন, মিনিমাম স্পেন্ড করতে হয়। আগে টাকা নেবে। এটা প্রত্যেকটা ফটোজেনিক প্লেসেই ওদের আছে এই শয়তানি। মাশাআল্লাহ কি সুন্দর। পাতায়া বিচে যদিও কোনো ঢেউ নাই, তবে এই বিচে বেশ ভালোই ঢেউ। দেখেন ওরা কি সুন্দর করে বসে আছে, কি ফিল নিয়ে বসে আছে, একদম সমুদ্রের পাশে, আমার খালি নেই। তাহলে আমরা এইখানটাতে বসবো। আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগছে, আমি অনেক অনেক খুশি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমি এত সুন্দর একটা জায়গায় আমি আমার মনের ইচ্ছা মতো আসতে পারি। আমি অনেক খুশি আজকে, অনেক বেশি খুশি লাগতেছে। ব্লগ বানানোর কোনো প্ল্যানে নাই, জাস্ট ফিল করি। আর সমুদ্রের পাড়ে বসে বাতাস খাবো। কি অর্ডার দিচ্ছে বিশ্বাস করে, ভেরি স্পাইসি। আমি ভিডিও বানানোর কোনো মোডে নাই, আমি পুরো একটা ফিলে চলে গেছি। আর কি খাবো বলছো? কালামারি? হ্যাঁ, একটা কালামারি দিন। ফ্রাইড কালামারি। ফ্রাইড কি কালামারি? ওই তো টমি আমার কালামারি এগুলি অর্ডার দিছি। বন্ধুরা সরি, আমি এই ভিডিও টানতে পারতেছি না। মেইন কোর্স উইল অর্ডার লেটার। আমি এখানে বসে ফিল দিচ্ছি। আমাদের টমিয়াম আর সুইট ফ্রাইস চলে আসছে উইথ আ ভিউ। মাশাআল্লাহ, স্যুপটা অসম্ভব মজা, অনেক ঝাল না, অনেক মজা স্যুপটা। With another one, the cheese fondue. এটা কি মজা কালামারি।
চিজ, টোস্ট বিস্কুট না, মানে টোস্টেড ব্রেড। আমার কাছে কালামারিটা জোস লাগছে। আমি এখন সমুদ্র পাড়ে বসে আছি। জোস। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা বিকাল। এটা আমাদের বছরের সেরা ট্রিপ ছিল। সারাদিন আমরা অনেক মজা করছি। এখন বাজে ভোর 5:30। দেখেন সকাল হচ্ছে, আর আমরা পাতায়ার সবচেয়ে বড় 7-Eleven থেকে খাওয়া কিনে খাচ্ছি।